সীমান্তে আবার উত্তেজনা। এবার অনুপ্রবেশ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলে ৪ ঘন্টা। দুই পক্ষে চলে ইট পাটকেল নিক্ষেপ, হাত বোমা নিক্ষেপ করে ভারতীয়রা। এতে আহত হয় 2 বাংলাদেশি। শনিবার সন্ধ্যায় বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়, তবে সীমান্ত এখনো থমথমে, আতঙ্ক কাটেনি স্থানীয়দের। এই দৃশ্য বাংলাদেশ ভারত সীমান্তের। ফসল কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় বাংলাদেশ ও ভারতীয় বাসিন্দাদের মধ্যে বাধে সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়া। দিনভর চলা এই উত্তেজনায় 2 বাংলাদেশি আহত হয়েছে বলে জানা গেছে। সীমান্তবর্তী বাংলাদেশিদের অভিযোগ, শনিবার দুপুরে বাংলাদেশি নাগরিকের লাগানো গম কাটতে থাকে ভারতীয়রা। বাধা দিলে বাড়ে উত্তেজনা। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলে 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ছড়িয়ে পড়ে চৌকা সীমান্তেও। স্থানীয়রা জানিয়েছেন, চৌকা সীমান্তের বাংলাদেশ প্রান্তে অনুপ্রবেশ করে ভারতীয়রা অন্তত 30টি আম গাছ এবং শতাধিক বড়ই গাছ কেটে ফেলে। অনেক কোচে সবকিছু কেটে ফেলে দিয়েছে। বইয়ের বাগান দেখেন, আমার গেটে একটা দাদার বইয়ের বাগান আছে, একটা চাচার বইয়ের বাগান আছে, মানে সব শেষ করে দিয়েছে। আমাদের যত গালা ছিল সব কেড়ে বিএসএফ আর পাবলিক সব ছিনে চলে গেছে। ইট পাটকেল সহ হাত বোমা নিক্ষেপ করে ভারতীয়রা। এ সময় 2 বাংলাদেশি আহত হন। পাল্টা জবাব দিতে প্রস্তুত হন বাংলাদেশের সীমান্তবাসীরাও। ভারতের পাবলিক বাংলাদেশে এসে বড় বাগান, আম গাছ, ফসল পানি সবকিছু নষ্ট করে দেয়। ভারতের বিএসএফ নিজের হাতে ইট পাটকেল গ্যাস বাংলাদেশের উপর নিরপেক্ষ করে। কখনো বাংলাদেশের মাটিতে তারাকে ঢুকতে দেবো না। আমরা যতটুকু রক্ত দিয়ে আমার দেশ স্বাধীন করেছি, এই দেশকে আমরা কখনোই ব্যবহৃত দিতে পারি, ভারতকে আমরা দেবো না। 1 ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দেবো না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। আমাদের সাথে জনগণ যারা ছিল সবাই সীমান্ত থেকে আমরা দূরে চলে আসছি, বাকিরাও চলে আসতেছে। সিচুয়েশন ইনশাআল্লাহ কন্ট্রোলের মধ্যে আছে আমাদের। সীমান্ত এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীও রয়েছে সতর্ক অবস্থায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।